ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, ফার্স্ট যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে বিইএমএল। এই কোম্পানিটাকে আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দিয়েছে, কিন্তু চার্ট দেখলে বুঝতে পারবেন কোম্পানিটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, সেখান থেকে কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, দেখানোর পরে প্রফিট বুকিং দেখা গেছে। তো স্যার, কোম্পানিটার কী এমন হলো যেখানে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট ফার্স্টের দিকে দেখিয়েছিল, বা বলতে পারেন কোম্পানিটাকে নিয়ে কিন্তু ভালো পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে। তো তার আগে নিউজে যাওয়ার আগে দেখে নেবো, দেখুন আমরা যদি দেখি তাহলে কোম্পানিটা এক বছরে 148% রিটার্ন দিয়েছে। কেন? কারণ কোম্পানিটা একের পর এক অর্ডার পেয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 397%, প্রায় 400% রিটার্ন বানিয়ে দিয়েছে 5 বছরে। কারণটা একই, কিন্তু লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 6% মতন পড়েছে। পড়ার পিছনে কারণ 23 তারিখে যে বাজেট পেশ হয়েছে, তো বাজেটে কিন্তু এক্সপেকটেশন অনেক হাই ছিল, এবং সেই হাই এক্সপেকটেশনের জন্যে প্রচুর মানুষ কোম্পানি বাই করেছিল, যার জন্য লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 40% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। হাই এক্সপেকটেশন থেকে যে বাজেটে ব্যাপক ক্যাপেক্স হবে, এই কোম্পানি ব্যাপক অর্ডার পাবে, রেলের আরও ডেভেলপমেন্ট হবে, তো সেরকম কিছু হয়নি, যার জন্যে কিন্তু কোম্পানিটা লাস্ট 5 দিন দেখলে দেখা যাবে এতটা পড়েছে। তাই বলে কোম্পানি কি শেষ হয়ে গেছে? একদম নয় স্যার। তো চলুন এবার যাই যে কোম্পানিটা নিয়ে কি ভালো নিউজ পাওয়া যাচ্ছে। এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু কোম্পানির সিএমডি বলছে। কি বলছে? তিনি বলছে যে এই বছরে 20% গ্রোথ হবে, রেভিনিউ গ্রোথ কোম্পানির, এবং কোম্পানির অর্ডার বুক 25,000 করোড় পর্যন্ত চলে যেতে পারে FY25-এ। তো চলুন আরেকটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ম্যানেজিং সিএমডি, যেটাকে বলা হচ্ছে চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর, কে শান্তনু রয়, তিনি কনফিডেন্ট অফ দ্য মেনটেন 20% রেভিনিউ গ্রোথ। ভাবতে পারছেন, 20% রেভিনিউ গ্রোথ মানে কিন্তু কোম্পানি ব্যাপক বিজনেস করতে চলেছে। কখন বলছে? কামিং ইয়ার্স, অর্থাৎ এই বছরের কথা বলছে। তিনি এই কথাটা কোথায় বলেছে? সিএনবিসি TV18-এ। রয় সেড এক্সপেক্টেড দ্য কোম্পানি অর্ডার বুক কোথায় যাবে? গ্রোথ ফ্রম 11,800 করোড় থেকে 25,000 থেকে 30,000 পর্যন্ত যেতে পারে। তাহলে ভাবতে পারছেন, তারা কিন্তু অর্ডার বুককে ডবলের কথা বলছে। যদি ডবল হয় বা তার কাছাকাছিও যায়, তাহলে কোম্পানি কিন্তু এখান থেকে খুব ভালো একটা গ্রোথ দেখাতে চলেছে। FY25-এর কথাই তারা কিন্তু বলছে। কেন বলছে সেটাও তিনি বলেছেন। তিনি বলছেন কি? তিনি বলছেন যে মেজর যে অর্ডারটা আসবে সেটা কিন্তু রেল এবং মেট্রো থেকে আসতে চলেছে। এটা কে বলছে? দেখুন, এটা মিস্টার রয় বলছে। রয় সেড উই আর এক্সপেক্টিং গুড অর্ডার ফ্রম দ্য গভর্নমেন্ট, মানে তারা এক্সপেক্ট করছে গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু একটা ভালো অর্ডার তারা পেতে চলেছে। এবং উনি দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে উইল বি রেডি টু রোল আউট দ্য ফার্স্ট বন্দে ভারত স্লিপার ট্রেন ইজ অ্যাপ্রক্সিমেটলি কত 10 days। ঠিক আছে, তো বিএমএল ইজ অন ট্র্যাক টু ডেলিভার দ্য এন্টায়ার অর্ডার 10 বন্দে ভারত ট্রেন বাই দ্য এন্ড অফ 25। তো স্যার, 10টা বন্দে ভারত ট্রেনের অর্ডার এই কোম্পানিটা পেয়েছে, এবং এই কোম্পানিটা FY25-এর মধ্যে কিন্তু এটা দিতে চলেছে। এবং স্যার তারা এক্সপেক্ট করছে যে কি, দেখুন, এক্সপেক্টেড টু গেট গুড অর্ডার ফর কত 500 থেকে 600টা ট্রেন, সেটা স্লিপার কোচও হতে পারে বা আদার্স কোচও হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করার ব্যাপার বা সময় এসছে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, ভবিষ্যতেও কোম্পানিটা কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখাতে পারে, সেরকমই কিন্তু সিএমডি বলছে। দেখুন স্যার, এবার যদি আপনি চিন্তাভাবনা করেন যে গভর্নমেন্ট কি বলছে, গভর্নমেন্ট কিন্তু রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে। গভর্নমেন্ট এই বাজেটে, দেখুন অলরেডি কিন্তু আমাদের বাজেট পেশ হয়ে গেছে, কথা ফার্স্ট ফেবে। তো ফার্স্ট ফেবে যে বাজেট পেশ হয়েছে সেখানে কিন্তু অ্যালোকেশনের কথা বলেছিল।
তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এবার অ্যালোকেশন হয়নি মানে রেল অর্ডার পাবে না, রেল এগোবে না, এরকম ব্যাপার নয় কিন্তু। সেখানে অলরেডি অ্যালোকেশনের কথা বলে দিয়েছে এবং তার জন্যে কিন্তু এই বাজেটে তেমন কিছু আমরা পাইনি। তো সেই অনুযায়ী কিন্তু গভর্নমেন্ট এগোচ্ছে, যে ফেবের বাজেট এসছে সেই অনুযায়ী। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার গভর্নমেন্টের কাজ করছে, কোম্পানিগুলো একের পর এক অর্ডার পাচ্ছে, কিছুটা কারেকশান হয়েছে, তো ভালো হয়েছে, বাই করার অপরচুনিটি কিন্তু খুঁজতে হবে। দেখুন 5,488 থেকে কোম্পানি হাই মেরেছিল, সেখান থেকে এখন কোম্পানি চলছে কত, 4,485, অনেকটা নিচে চলে এসছে। তো এই সময় এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করবেন না তো কখন করবেন? যেখানে কোম্পানির সিএমডি বলছে গ্রোথের কথা, যেখানে গভর্নমেন্ট বলছে গ্রোথের কথা, গভর্নমেন্ট 54 লাখ কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। তো এই কোম্পানিটা সেই কাজটাই কিন্তু করে স্যার। রেলের ইনফ্রাস্ট্রাকচার বলতে স্যার শুধু রেল পাতা বা স্টেশন ডেভেলপমেন্ট করা, রেলের লাইন পাতা আর কি, বা ইলেকট্রিফিকেশন করা এরকম ব্যাপার নয়, নতুন ট্রেন চালানো, নতুন নতুন স্লিপার কোচ তৈরি করা, এসবও কিন্তু আছে। তো এই কোম্পানিটা কিন্তু সেই সেগমেন্টেই কাজ করে। শুধু সেই সেগমেন্টে কোম্পানি আরও অনেক সেগমেন্টে কাজ করে। নতুন মেট্রো রেলের কোচ বলুন, সেটাও কোম্পানিটা কিন্তু তৈরি করে। দেখুন স্যার, আমরা এই জায়গাটা দেখতে পারবো কোম্পানি কী কাজ করছে। ম্যানুফ্যাকচারিং ভ্যারাইটি অফ হেভি ইকুইপমেন্ট সাচ অ্যাজ ইউজ ফর আর্থ মুভিং, রেলওয়ে ট্রান্সপোর্ট অ্যান্ড মাইনিং, এইসব কাজও করে। শুধু অনলি ফর রেলের যে ডেভেলপমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা কোচেস তৈরি করার কাজ করছে এরকম ব্যাপার নয় কিন্তু স্যার। দেখুন আমরা যদি প্রোডাক্ট দেখি, আর্থ মুভি ইকুইপমেন্ট, তার পাশাপাশি আন্ডারগ্রাউন্ড মাইনিং করে। ওকে, রেলের তো একটু আগেই বললাম, বলছে হাই পাওয়ার ডিজেল ইঞ্জিন তৈরি করে, হেভি ডিউটি হাইড্রোলিক এগ্রিগেটস নিয়ে কাজ করে কিন্তু কোম্পানিটা। তো স্যার কোম্পানিটার পোর্টফোলিও কিন্তু ডাইভার্সিফাইড, বিজনেস ডাইভার্সিফাইড। তো স্যার কোম্পানির ভিশন সম্বন্ধে শুনলাম, কোম্পানির বিজনেস কী করে সেটা বুঝলাম। এবার চলুন আমরা কোম্পানির ফান্ডামেন্টালটা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি রিজার্ভ দেখি, দেখুন রিজার্ভ হচ্ছে কোম্পানির 2600 করোড়। লং টার্ম বোরিং কিচ্ছু নেই। শর্ট টার্ম বোরিং আছে 60 করোড়। দেখুন শর্ট টার্ম বোরিং মানে 1 বছরের মধ্যে কোম্পানি কিন্তু ওটা পে আউট করে। তো শর্ট টার্ম বোরিং নিয়ে ভাবার কিছু নেই, কারণ শর্ট টার্ম বোরিং ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে 8.5 করোড় মতন ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিট ঠিকঠাক আছে বলতে পারেন। আমি যদি কোম্পানির লাস্ট 5 বছরের প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 68, সেটা 74টা কত এসছে 134, 134টা 158, 158টা 283। তো কোম্পানির প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট বাড়ছে মানে তাহলে বুঝতে হবে কোম্পানি বিজনেস ভালো করছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে জুন 2024 প্রোমোটার 54% স্টেক হোল্ড করছে, এফআইএস 6.8% স্টেক হোল্ড করছে, এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর দেখুন 20.2% স্টেক হোল্ড করছে। তার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। যেখানে পাবলিককে দেখলে দেখায় পাবলিক কত 19% স্টেক হোল্ড করছে। তাহলে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 80% স্টেক কিন্তু কারা হোল্ড করছে, প্রোমোটার এফআইএসডিএস কেন হোল্ড করছে। দেখুন আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টর দেখি, তাহলে মিউচুয়াল ফান্ডই রয়েছে কত 17.86%, 19টা মিউচুয়াল ফান্ড রয়েছে। এইচডিএফসি মিউচুয়াল ফান্ড 5.86% স্টেক হোল্ড করছে, কোটাক 4.80%, আইসিআইসিআই পোটেনশিয়াল 2.58% স্টেক হোল্ড করছে, এইচএসবিসি 1.32% স্টেক হোল্ড করছে, ইনভেস্কো 1.29% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টর 6.38% স্টেক হোল্ড করছে। 114টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে, যেখানে ইন্স্যুরেন্স কোম্পানিও রয়েছে কত 1.22, 6টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। তো স্যার এতটা মিউচুয়াল ফান্ড কেন রয়েছে? নিশ্চয়ই স্যার, আমি সবসময় বলি যে ইনস্টিটিউশন ইনভেস্টরদের কাছে কিন্তু প্রোমোটারের পরে সবচেয়ে বেশি ইনফরমেশন তারা রাখে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ইনস্টিটিউশন ইনভেস্টর আছে মানে বুঝতে হবে যে কোম্পানির বিজনেসের দম আছে। তো স্যার সিএমডি যেরকম বলছে সেরকম যদি হয়, তাহলে এই কোম্পানি কিন্তু অনেক ধামাকা তৈরি করতে চলেছে, বা তার পাশাপাশি বলতে পারেন গভর্নমেন্টও কিন্তু সেদিকে এগোচ্ছে। আস্তে আস্তে কিন্তু বুলেট ট্রেনও চলতে শুরু করবে। তো স্যার এই কোম্পানি কিন্তু বেস্ট কোম্পানি, আপনি আপনার রাডারে রাখতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্যার আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম, লার্নিং পারপাস। এই জায়গায় দাঁড়িয়ে এখান থেকে আপনি লার্নিংটা নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন এই কোম্পানি বাই করা যায় কি না, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।